नमस्कार बंधुरा आमार रान्नाघरे सकलकेई स्वागत। आज के आमी खाँटी गरुर दूध एवं खेजूर गुड़ दिए सन्देश बानाबो। এই সন্দেশগুলো ভীষণই খেতে টেস্টি হয়। খেজুর গুড় দিয়ে বানানো এই সন্দেশগুলো মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে, এতটাই সুস্বাদু হয় খেতে। কড়াইতে আমি 1.5 লিটার গরুর দুধের ক্ষীর তৈরি করে নিয়েছি। 1.5 লিটার গরুর দুধ নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই এবং হাই টু মিডিয়ামেতে রেখে আমি ক্ষীরটাকে তৈরি করে নিয়েছি। দুধের ক্ষীরের মধ্যে দিয়ে দিচ্ছি 400 গ্রাম খেজুর গুড়। খেজুর গুড় দেওয়ার পর আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। দেখো খেজুর গুড়টা দেওয়ার পর ক্ষীরটা অনেকটা পাতলা হয়ে গেছে। গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি একদম এটাকে ঘন করে নেব। দেখো এটা ভালো মতো ফুটতে শুরু করেছে। অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে তলাতে লেগে যেতে পারে। খেজুর গুড়ের সন্দেশ বানানোর জন্য অনেকটা হয়ে এসেছে, আর একটু ঘন করে নেব। অনেকটা ঘন হয়ে গেছে, এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েও আমি এই খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকব। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আমার হাতে সহ্য হবে এরকম গরম থাকতে থাকতে আমি সন্দেশগুলো তৈরি করে নেব। হাতে নিয়ে সন্দেশগুলো বানাবার মতো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি সন্দেশগুলোকে তৈরি করে নেব। অল্প অল্প করে নিয়ে থালার মধ্যে রেখে আমি একটি ছাঁচের সাহায্যে সন্দেশগুলোকে তৈরি করে নিচ্ছি। আবার হাতে করে একটু গোল করে নিয়েও এভাবে ছাঁচের মধ্যে রেখেও সন্দেশগুলো বানানো যাবে। দেখো তৈরি হয়ে গেছে সন্দেশ। আবারও একইভাবে ছাঁচের সাহায্যে সন্দেশ তৈরি করে নেব। খেজুর গুড়ের সন্দেশ বানিয়ে যদি না থাকো তাহলে অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে নিও। আমার খেজুর গুড়ের সন্দেশ বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে আর আমার পাশে থাকবে। একইভাবে আমি সন্দেশগুলোকে তৈরি করে নিয়েছি। সন্দেশগুলো দেখো কতটা সুন্দর হয়েছে। এগুলো খেতেও ভীষণ টেস্টি হবে। এরকমভাবে সন্দেশ বানিয়ে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই সন্দেশগুলোকে ফ্রিজের মধ্যে না রেখেও অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখার জন্য আর আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ।